রেশনে 3 মাস চিনি সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হলেও বিজ্ঞপ্তি জারি করে এখানেই শেষ নয়। 4 মাসের মাথায় চিনি মিলবে এমন কোনো নিশ্চয়তাও দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে। তবে কি চিনি সরবরাহ থেকে হাত গুটিয়ে নেওয়ার প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে সরকার? তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্যের ভোক্তারা। 2018 সালে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে রেশনে চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছিল বিজেপি সরকার। সঙ্গে ভোজ্য তেল ও ডালের ভর্তুকিও ছাঁটাই করে দেওয়া হয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে ঘটা করে রেশনের ডাল ও চিনি সরবরাহের ঘোষণা দেওয়া হয়। তবে 13 টাকা থেকে বাড়িয়ে চিনির মূল্য নির্ধারণ করা হয় 23 টাকা। বরাদ্দ হয় প্রতি কার্ডে মাত্র 1 কিলো করে চিনি। অপরদিকে ডালের মূল্য নির্ধারণ করা হয় 45 টাকা প্রতি কিলো। পরের বছরই এপিএল পরিবারের জন্য ডালের মূল্য বাড়িয়ে দেওয়া হয় 84 টাকা প্রতি কিলো। বিপিএল পরিবারগুলির জন্য মূল্য নির্ধারণ হয় 56 টাকা প্রতি কিলো। তারপর থেকে কোনো মাসে বন্ধ তো কোনো মাসে চালু, এভাবেই চলে আসছিল রেশনের চিনি সরবরাহ। গত জুন মাস থেকে চিনি না মেলার অভিযোগ আসতে থাকে রাজ্যের সিংহভাগ এলাকা থেকে। অল্প যে সংখ্যক রেশনে চিনি সরবরাহ করা হয় তাও মাসের একেবারে শেষের দিকে। রেশন ডিলারদের বক্তব্য ছিল মোট বরাদ্দে অর্ধেকেরও কম চিনি ধরিয়ে দেওয়া হয়েছে। আর জুলাই মাসে রাজ্যের প্রায় সবকটি রেশনেই চিনির দেখা মেলেনি, কিন্তু এই বিষয়ে কোনো রকম স্পষ্টীকরণ দেয়নি খাদ্য দপ্তর। তবে ইতিমধ্যে চিনি সরবরাহ নিয়ে এক প্রস্থ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকার। আপাতত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশনে চিনি সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের অধিকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। পরবর্তী সিদ্ধান্ত পরেই জানানো হবে বলে উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে। তবে কি রেশনে একেবারেই চিনি সরবরাহ বন্ধের পথে হাঁটছে রাজ্য সরকার, নাকি এক প্রস্থ দাম বাড়িয়ে রেশনে চিনি সরবরাহ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।